করেছে। আমরা গতকালকে অন্য একজন সিনিয়র অ্যাডভোকেট, তাদেরকে হয়তো অনেকেই চিনেন না, জনাব প্রফেসর রহমান, আমাদের একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী রংপুরে খুবই অসুস্থ। ওখানে আমরা দেখতে গিয়েছিলাম। আমরা কয়েকজন মিলে সিনিয়র বৃন্দ, আমি চৌধুরী সরকার, সিদ্দিক সাহেব, নজরুল সাহেব, মহিউদ্দিন সরকার, আমরা কয়েকটা গিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা খবর পাই যে এই ছেলেরা অসুস্থ। সেখানে গিয়ে আমরা তার অবস্থা দেখেছি। আমার আসলে চোখের মধ্যে ভাবতে আমি একটু আবেগান্বিত হয়ে যাচ্ছি। ওর ছোটো ছোটো দুটো সন্তান দেখে, মানে ওর জন্য আমার যতটুকু ফিলিংস থাকছে, আমার বাচ্চা দুটার জন্য এত বেশি ফিলিংস হচ্ছে, যেটা বলার মতো না। আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। যা হোক, আমরা সবাই তার মাগফিরাত কামনা করি। আজকে 23, 24 এবং 26 ব্যাচের আইনজীবীদের নবসাজে নবীন বরণ। কারণ আপনারা অনেক আগেই জারি করেছেন, আজকে আর শুধু নবীন বরণ বলে একটু ভুল হয়, সেজন্য বলছি নবসাজে নবীন বরণ। অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের লালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক ভাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিনিয়র সভাপতি জেলা আইনজীবী সমিতি জনাব অ্যাডভোকেট নজরুল ইসলাম সরকার ভাই সহ কার্যকরী পরিষদের বিভিন্ন পর্যায়ের সুযোগ্য সদস্যবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন যাদের জন্য আজকের এই আয়োজন, স্নেহের আইনজীবী ভাই ও বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভরাত্রি। আসলে অনেক কথাই হয়েছে, আইনজীবীদের সম্পর্কে অনেক বক্তব্য আপনারা শুনেছেন বিভিন্ন ভক্তি সিনিয়রদের কাছ থেকে। আমার যেটা বলা সেটি হলো, নজরুল ভাই বলেছেন, আমি আবার আই লাইক টু রিপিট, we are the part and parcel of the court, we are the court officer. পৃথিবীর যত পেশাজীবী সংগঠন আছে, একমাত্র পেশাজীবী সংগঠন যেটা আইনজীবী, তাদের সামনে লার্নেড বলা হয় এবং তাদের সব কিছু, তাদের চলন বলন, পোশাক আশাক, চাহনি, সাইনবোর্ড, সব কিছুর জন্য আইন আছে। আইনে নির্ধারিত করে দেওয়া আছে আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, কি বলতে পারবো, কি বলতে পারবো না, এই বিষয়গুলো সব বলা আছে। তো আমরা আসলে আপনারা নিজেই দেখছেন যে আমাদের এই বারেও নন্দু ভাই যে কথাগুলো বললেন, রিয়েলি ওই ধরনের আইনজীবী হয়তো আমাদের জন্মে আমরা দেখে যেতে পারবো না। আপনারা আরও দুর্ভাগ্য, আপনারা দেখতে পেলেন না, আমরা যাদেরকে দেখেছি। নজরুল ভাই যেমনটি বলছিলেন আর কি, ওগুলো আমি রিপিট করতে চাই না। তারপরে আমার কথা হচ্ছে, বন্ধের ভালো হিসেবে আমরা যদি অন্তত নিজেদের আচার আচরণগুলো ঠিক করি, এটিকে ম্যানারটা যদি আমরা শিখি একজন আইনজীবী হিসাবে, আপনার পোশাক, আপনার আশাক, আপনার চালচলন, আপনার কথাবার্তাই বলে দেবে যে আপনি একজন আইনজীবী। এই যে এমন কোনো জিনিস নয়, ওই ডাক্তারের মতো মাইকিং করার বিষয় নয়, অমুক FCPS, MBBS, MABS, লন্ডন, ওখানে বসবে, আপনারা আসেন, ওখানে এই সাক্ষাৎ করা, এই চিকিৎসা করেছে। আইনজীবী হলো এরকম একটা জিনিস যাদের পরিচয় মাইকিং, অ্যাডভার্টাইজমেন্ট করে, এবং অ্যাডভার্টাইজমেন্ট করা, বিজ্ঞপ্তি দেওয়া নিষিদ্ধ আইন, আমরা দিতে পারবো না। সো আইনজীবীদের মর্যাদাটা, এই যে বিজ্ঞ কথাটা বলাটা, এটা একটা মর্যাদাপূর্ণ। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আইনজীবী পেশাটাও অত্যন্ত মর্যাদাপূর্ণ। অনেক কথা বলতেছি, বলা ইচ্ছে করে কীভাবে আমরা। আমার সামনে ভূমিষ্ঠ 2023, 24 এবং 26 সনের আইনজীবী বৃন্দ, আমার লালগঞ্জ জেলা আইনজীবী পক্ষ থেকে আপনাদের আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। অনেক কথা বলার ছিল, কিন্তু রাত অনেক হয়ে গেছে। আমার বোনেরা রয়েছে,
তাদেরকে যেতে হবে, সেই কারণে আমি দু একটি কথা বলবো, পরবর্তীতে সুযোগ হলে কথা বলবো। আমরা লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির দায়িত্ব নেওয়ার পরে আমরা লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির আমরা প্রথম দিন বলেছিলাম যে যে সমস্যাগুলি আছে আমরা সমস্যাগুলি চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কাজগুলি আমরা ধাপ বাই ধাপ করব, সে বিষয়ে আপনারা আলোচনা করেছেন, আমি সেদিকে আলোকপাত করব না। সভাপতি মহোদয় আছেন, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, তথাপিও দু একটি কথা না বলে নয়। আমরা লয়ারদের সামনে কি লেখা হয়? বিজ্ঞ। বিজ্ঞ কিন্তু সকল পেশার সকল মানুষের ক্ষেত্রে হয় না। বিজ্ঞ সকল বিষয়ে পারদর্শী, স্কিল, অভিজ্ঞতা। সেই কারণে আমাদেরকে বিজ্ঞ আইনজীবী বলা হয়। বিজ্ঞ কিন্তু ডাক্তারকেও বলা হয়, আবার অ্যাডভোকেটদেরকেও বিজ্ঞ বলা হয়। একজন ডাক্তারের দায়িত্ব শুধু জীবন রক্ষা, শুধু জীবন রক্ষার দায়িত্ব ডাক্তারের। একজন অ্যাডভোকেটের দায়িত্ব জীবন এবং সম্পদ। পৃথিবীর যে দুইটি জিনিসের উপর পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়, মানুষের জীবন এবং সম্পদ, এই বিষয়ে আপনারা কিন্তু অভিজ্ঞ। সেই কারণে একজন বিজ্ঞ লয়ারের আচরণ, স্বভাব, চরিত্র, কথাবার্তা, কাজকর্ম বিজ্ঞের মতো হতে হবে। আমি আশা করি আমাদের সেই বিজ্ঞের ভাব আমাদের মধ্যে আছে। আমাদের সকল বিজ্ঞ আইনজীবীরা, আমি সকলের মাঝে তা দেখতে পেয়েছি। তারপরেও বলার জন্য বলছি, আমাদের সকলকেই মনে রাখতে হবে, আমরা যখন কোর্ট থেকে, বাসার থেকে বের হয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা করি, আমরা যদি কোর্টের ড্রেসটা পরি তখন উকিল মনে হয়, তখন একটা আমাদের মধ্যে উকিলের ভাব আসে। আর যদি ড্রেসটা না পরি তখন আমাদেরকে উকিল মনে হয় না, উকিল মানে অ্যাডভোকেট। তো আমরা কোর্টে যখন আসবো, আমরা এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছি নির্বাহী কমিটিতে সকল অ্যাডভোকেটকে অবশ্যই প্রপার ড্রেসে আসতে হবে। এটা পেশার জায়গা, আমার পেশাকে আমাকে সম্মানিত করতে হবে। আমি যদি সম্মানিত না করি আমার পেশাকে, তাহলে আমার সম্মান বৃদ্ধি হবে না। আমরা খেয়াল করি অনেকে হয়তো অনিচ্ছাকৃত ত্রুটি এবং ভুল বুঝাবুঝির কারণে আমরা আসি না। অনেকে ঠিক মতো কালোটাই পরি না, যা ইচ্ছা তাই পরি। অনেক সময় কাপড় চোপড়গুলো আমরা সাদা ড্রেস আমাদের করতে হবে, তা পরি না। এবং আমাদের সকল আইনজীবীদেরকে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কার্ড দেওয়া আছে, যারা নবাগত, যাদের 26 সালের যারা আমাদের এখানে নতুন আসলো, তাদেরকেও আমরা কার্ড দেবো। আমরা যদি আমাদের কার্ডটার সঙ্গে যেহেতু লাগানোর ব্যবস্থা আছে, আমরা